পদার্থবিজ্ঞান প্রথম অধ্যায় ভৌত রাশি এবং তার পরিমাপ খুবই ছোট, খুবই ইজি একটা অধ্যায়। তো আজকের অধ্যায়ের এই প্রথম পার্টে আমরা একদম বেসিক কোর যে কনসেপ্টগুলি আছে ওগুলি এটা বোঝার চেষ্টা করব। প্রথমেই যদি এই অধ্যায়ের যে নাম দেওয়া আছে ভৌত রাশি এবং তার পরিমাপ যদি জানতে চাই রাশি কাকে বলে, তুমি কি বলতে পারবা? যে জিনিসটা আমরা একদম সূক্ষ্মভাবে সুনির্দিষ্টভাবে পরিমাপ করতে পারি তার আমরা রাশি বলি। যেমন এটাতে আমি যদি বলি এটার দৈর্ঘ্য কত, ইজিলি মাইপে বের করা সম্ভব নাকি? আবার যদি বলি এটার ওজন কত, তাও বলা সম্ভব। তো এগুলো হইতেছে মূলত আমাদের কি রাশি। আবার যদি আমি জিজ্ঞেস করি এখন তোমার ঘড়িতে কয়টা বাজে, তুমি বলতে পারবা একদম একুরেট সুনির্দিষ্ট যেগুলো ওগুলো হচ্ছে রাশি। তাহলে রাশি নয় কোনগুলি এই বিষয়টা একটু বোঝা উচিত। আমাদের আবেগ সংক্রান্ত যে ব্যাপারগুলি আছে, যেমন ধরো তোমার কোনো একটা কিছুতে খুব ভালো লাগতেছে, যেমন তোমার ফেভারিট দল ওয়ার্ল্ড কাপ জিতলো, এখন তোমার ভালো লাগতেছে, তোমার খুশিটা কি পরিমাণ এটাকে তুমি ডিসক্রাইব করতে পারবা? ওইভাবে ডিসক্রাইব করা গেলেও কিন্তু পরিমাপ করে বলতে পারবা যে এইটুক পরিমাণ খুশি হয়েছি, এইটুক পরিমাণ খুশি হয়েছি। বা একটা দল হাইরা গেল, তোমার পছন্দের হাইরা গেল, পরীক্ষায় তুমি খারাপ করলা, এই যে খারাপ লাগা বা ভালো লাগা বিষয়গুলিকে আমরা ওইভাবে ডিসক্রাইব করতে পারি, একদম পরিমাণগতভাবে পারি না কিন্তু। এরা আসলে রাশি না। তো যেগুলো আমরা পরিমাপ করতে পারি ওইগুলো আমরা রাশি বলি। কিন্তু এইখানে আমরা কথা বলতেছি ভৌত রাশি নিয়ে। রাশির ভেতরে আবার আরেকটা সেক্টর ভৌত নিয়ে কথা বলতেছি। ভৌত বিষয়টা একটু বোঝাই। ধরো তুমি কোনো অঙ্ক করতে গেলা, অঙ্কের সমাধান সাধারণত আমরা যে চলকগুলি ব্যবহার করি এক্স ওয়াই জেড, এগুলোর এক এক সময় এক এক মান বের হয়। যদি এগুলো সুনির্দিষ্টভাবে বলে যেন একটা দৈর্ঘ্য, যে আমাদের এটার দৈর্ঘ্য হইতেছে এক্স ধরছি, মানটা বের করলাম, সেক্ষেত্রে সেটা হইতেছে আমাদের একদম একটা সুনির্দিষ্ট মাপ, যেটা আমরা ভৌত রাশি বলতে পারি। র্যান্ডম তোমার একটা সমীকরণ দিয়ে দিলাম, এক্স প্লাস এর 3 ওই পাশে আছে 5, তো তুমি এক্স এর মান কত বের করলা, 5 মাইনাস এর 3 ইজ ইকুয়াল টু 2। 2 বের হয়েছে, কিন্তু এই এক্স এর মান যে 2 বের করছে, 2 আসলে কি? সময়, দৈর্ঘ্য, ওজন, উচ্চতা, কি? যদি এরকম কিছু উল্লেখ না থাকে তাহলে আমি বলতে পারি এটা শুধু একটা রাশি, কিন্তু ভৌত রাশি না। ভৌত হইতে হইলে তার একটা কি বলে দেখা যাইতে হইব, পরিমাপ করা যেত, মানে ব্যাপারটা তুমি ফিল করতে পারবা, এইরকম একটা বিষয় হইতে হইব, যেটা আসলে আমি 2 সেকেন্ড বুঝাইতেছি, বা এটা আমি 2 মিটার বুঝাইতেছি, 2 কেজি বুঝাইতেছি, এইরকম বিষয়টা যদি হয় সেক্ষেত্রে আমরা তার কি বলি, ভৌত রাশি। বিষয়টা কি বুঝছি? যদি বুঝে থাকি আমরা পরের টপিকটার দিকে আগাই। মৌলিক রাশি। মৌলিক রাশি যে রাশিগুলি স্বতন্ত্র। স্বতন্ত্র বলতে কি, সে কারো উপরে ডিপেন্ড না, সে নিজেই সব, একাই, সে স্বাধীন, সে কারোর উপর ডিপেন্ড না, তারা প্রকাশ করতে গেলে সে নিজেই নিজের প্রকাশ করতে পারে, অন্য কারো হেল্পের প্রয়োজন নাই। তার নাম হইতেছে কি? তার নাম হইতেছে আমাদের মৌলিক রাশি। বুঝতে পারছি? ইভেন তার উপর অন্যান্য যে রাশিগুলি আছে তারা ডিপেন্ড করে। মৌলিক রাশি কোনগুলি? আমাদের এই ভৌত জগতে সিলেক্টেড, একদম সিলেক্টেড মৌলিক রাশি মাত্র 7টা। এখানে আমি 7টা লিখে রাখছি, যেগুলোর সাথে তোমরাও পরিচিত। যেমন আমরা দৈর্ঘ্য, দৈর্ঘ্য একটা রাশি, যেটা একটা মৌলিক রাশি, যার অবশ্য আমরা একক আছে, আমরা তার কি এককে মাপি? মিটার এককে। এখন বলতে পারবো ফুট এককে তো মাপা যায়, হ্যাঁ ঠিক আছে, কিন্তু এইখানে সব আমরা এসআই একক নিয়ে কথা বলবো। আমাদের এখানে যতগুলি লিখছি সব আমাদের কি এসআই একক, কি একক? এসআই একক। বুঝতে পারছি? তো দৈর্ঘ্যের এসআই একক কি? মিটার, যেটার প্রতীক হইতেছে এম। আমরা অঙ্ক করতে গেলে সাধারণত গাণিতিক হিসাব বলতে আমরা এইগুলা লিখি না, যে এইভাবে লিখি, এম লিখে দিই। যেমন বোঝা গেল এই যে এই দাগটা, এটার দৈর্ঘ্য কত ধরে নিলাম 3 মিটার, আমরা এইভাবে উল্লেখ করি। বুঝতে পারছি? সেমভাবে বস্তুর ভররে আমরা যদি এককে প্রকাশ করি, কিলোগ্রামে প্রকাশ করি, পাউন্ড আছে, অন্যান্য কিছু আছে, কিন্তু আমরা এসআই এককে সবসময় কিসে প্রকাশ করব? কিলোগ্রামে। তো আমরা এটা একদম মাথায় পুরোপুরি সেট, এই বিষয়টা মাথায় একদম সেট করে নিবা। এই 7টাই আমাদের মৌলিক রাশি, এগুলোর আমাদের কি দ্বারা প্রকাশ করে, একক কি, সব জানতে হইব। দৈর্ঘ্যের একক মিটার, ভরের একক কিলোগ্রাম, প্রকাশ হইতেছে কেজি, সময়ের একক সেকেন্ড, প্রতীক হইতেছে এস। বৈদ্যুতিক প্রবাহ, এটার সাথে কি আমরা পরিচিত? হ্যাঁ টুকটাক পরিচিত। বৈদ্যুতিক প্রবাহের সাথে হয়তো পরিচিত তোমরা, অষ্টম শ্রেণীতে কিছু একটু অল্প একটু অংশ ছিল। আমরা 19-এ বিস্তারিত জানবো, কোনো প্রবলেম নেই, কিন্তু আজকে একটু ধারণা দিয়ে রাখতেছি। বৈদ্যুতিক যে চার্জ সংক্রান্ত জিনিস পড়ছিল না, কুলম টুলম চার্জ সংক্রান্ত, তার সাথে রিলেটেড। আমাদের এটার একক হইতেছে অ্যাম্পিয়ার, প্রতীক হইতেছে এ। তারপর তাপমাত্রা, তাপমাত্রাটাও জানো, জ্বর মাপতে গেলা তাপমাত্রা কিসে আসবো, কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানি ফুটতে শুরু করে, এই সংক্রান্ত জিনিসগুলি হয়েছে আমাদের তাপমাত্রা। আর আমরা এখানে এসআই একক ব্যবহার করি ক্যালভিন, প্রকাশ করা হয় কে দ্বারা? পদার্থের পরিমাপ রসায়ন, এটা আমরা বিস্তারিত জানবো, কোনো প্রবলেম নেই, রসায়নের ক্লাসগুলি দেখে নিবা, এই বিষয়ে একদম কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাব। পদার্থের পরিমাণ মোল, এমওএল এভাবে লিখি। দ্বিগুণ তীব্রতা, এটা একটু পরিচিতি কম এটার,
এটা হচ্ছে আলোক উজ্জ্বল, যেমন আমার রুমটা এখন কি পরিমাণ আলোকিত আছে, এটা আমি আরেকটু কমাইতে পারি বাড়াইতে পারি, মানে বুঝাই তো যায় কোনো একটা লাইট ধরো আলো দিতে আছে, বেশি দিতেছে না কম দিতে আছে, কমানো ধরো একবার আলো বেশি দিতে আছে বা কোনো একটা লাইট কম দিতে আছে, এই যে পরিমাণ কম বেশির এটার আমরা কি বলি দীপন তীব্রতা, যার একক হইতেছে ক্যান্ডেলা আর প্রকাশ করে এই সিডি দ্বারা। এইটুকু বিষয় জানছি, একক এগুলো জানলেই হয়েছে। কিন্তু এইখান থেকে কয়েকটা জিনিসের একটু তোমার মাত্রাটা মনে রাখা উচিত। মাত্রা মূলত কি, যেমন আমাদের দৈর্ঘ্যের ইংরেজিতে আছে লেন্থ, এটা আমরা কি বলি লেন্থ, এই লেন্থ থেকে আমরা এলটারে ব্যবহার করি, কি ব্যবহার করি এল, এটা হচ্ছে আমাদের দৈর্ঘ্যের মাত্রা, দৈর্ঘ্যের কি মাত্রা। তারপর ভর, ভরের আমরা বলি মাস, তো মাস থেকে আমরা বড় হাতের এম ইউজ করি, তো এই যে বড় হাতের এম এটা হচ্ছে আমাদের ভরের মাত্রা। সময়, সময়টা জানো টাইম বলে তো টি, এই তো এই কয়েকটা জিনিসই বুঝছি আমাদের এই তিনটেই ব্যবহার হইব, বাকিগুলি তেমন একটা ব্যবহার হইব না, তো এই তিনটের মাথায় রাখতে পারলে মাত্রা নিয়ে তোমার আর ঝামেলা হইব না অন্তত 19-এ। ঠিক আছে, বুঝছি বিষয়টা, একটু মাথায় রাখো, তোমাদের বইতেও দেওয়া আছে, খুব সুন্দরভাবে দেওয়া আছে, বা আমি পুরো ক্লাসের কি বলে ক্লাস নোটও দিয়ে রাখতেছি, ডিসক্রিপশন চেক করলে ওইখানে তোমরা আমরা গুগল ড্রাইভের লিঙ্কটা পেয়ে যাবা, ওইখানে আমি পুরো ক্লাসের যে নোট আকারে দিয়ে রাখছি। ঠিক আছে, তারপরে এই দিকটাতে যদি তাকাই, এই উপসর্গ বা গুণিতক এই বিষয়টা কি, এটা হইতেছে আমাদের হিসাব নিকেশ একটু ইজি করার জন্য যে বিষয়টা আমরা অ্যাপ্লাই করি। যেমন যদি আমি বলি তোর একটা ব্যাকটেরিয়ারই যদি আমি দৈর্ঘ্য মাপতে চাই, দৈর্ঘ্যটা খুবই ক্ষুদ্র হইব, একটু বলতে পারো আমরা কি বলে বায়োলজির দিকে আগাইতে আসি, যে বায়োলজির হিসাব বাদ দাও, যদি আমরা ইলেকট্রনের হিসাব করি, ইলেকট্রনের যদি আমি ভরের হিসাবটা করি খুব ক্ষুদ্র হইব, বা চার্জের হিসাবটা করি ক্ষুদ্র হইব না, তো এত ক্ষুদ্র মান মনে রাখার ক্ষেত্রে আমাদের একটু জটিলতা হয়, তো সেই ক্ষেত্রে আমরা এই এককগুলি ব্যবহার করে খুব বড় বড় এককগুলি বা খুব ক্ষুদ্র এককগুলি খুব সহজে প্রকাশ করতে পারি। যেমন ধরো র্যান্ডমলি যদি আমি দেখাই, একটা আমি খুব ক্ষুদ্র একক লেখা ট্রাই করলাম, ধরো এটার দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য লিখে নিলাম 0.000345678, এখানে দিলাম ধরো 7। ঠিক আছে, এত মিটার, এত কি মিটার, তো এইটা মনে রাখাটা মোটামুটি একটা জটিল বিষয় না, অনেক লম্বা হয়ে গেছে না, তো এটা যদি একটু ঠিকঠাকভাবে লিখি, ধরো 7 পয়েন্ট কত 1 2 3 4 5 6 7 8 9, এটার পরে 0 দিয়ে দিলাম, 10 ইনভার্স কত 9, কারণ আমি 9 ঘর এই দিক নিছি। এখন দেখো তো 10 ইনভার্স 9 কি আছে, ন্যানো দেওয়া আছে না, তো এখানে সুন্দরভাবে আমি এইটুকু অংশের পরিবর্তে লিখতে পারি 7 ন্যানোমিটার, কি লিখে দিতে পারি ন্যানোমিটার, এন এম, এই যে এন এম। বুঝতে পারছি বিষয়টা এখন কি ইজি হইলো না, এটা বলার থেকে বা এটা বলার থেকে, এটা বলো আর এটা বলো যেটাই বলো, এই দুটো থেকে এটা খুব বেশি ইজি না, যে 7 ন্যানোমিটার ইজিলি হয়ে গেল। এবার যদি আমি আলোর ব্যাগ নিয়ে একটু কথা বলি, আলোর ব্যাগটা আমরা জানি সাধারণত কত 3 × 10⁸, এটাই তো নাকি, তো 10⁸ দেখি তো এখানে আছে কিনা, নাই, কিন্তু কাছাকাছি কিন্তু 10⁹ আছে বা 10⁶ আছে, আমি এটা তো ভাঙাইতে পারি, এটা তো ভাঙাইতে পারি, কিভাবে পারি, যেমন দেখো এখানে আমি লিখে দিলাম 10 ইন্টু দুইটাই দিকে লিখে দিলাম আর 6টা এখানে লিখে দিলাম, বুঝছি না, মিটার পার সেকেন্ড। এখন আমি এইটুকের পরিবর্তে লিখতে পারি এটা হইতেছে 100, তো গুণ করলে হলো 300, এখানে রয়ে গেল 10⁶, নিচে লাইনে আমি লিখে দিলাম 300, 10⁶ এর নাম কি, 10⁶ এর নাম হচ্ছে মেগা, কত মেগা পার সেকেন্ড। বুঝছি কি বিষয়টা, দেখছো এটা থেকে বা এটা থেকে এটা বলা কি খুব বেশি ইজি না, তো এইভাবে আমরা বড় বড় এককগুলিরে খুব ইজিলি খুব সুন্দরভাবে প্রকাশ করতে পারি, এই জন্য আমাদের এইগুলি প্রয়োজন, এইগুলির আমরা কি বলি গুণিতক বা উপসর্গ বলি। বিষয় ক্লিয়ার। এরপরে গুরুত্বপূর্ণ একটা পার্ট আমাদের মাত্রা সমীকরণ, ওই যে আমরা 3টা মাত্রা দেখাইছি না, ওগুলো দিয়ে মূলত সব কাজ হয়ে যাব। এবার মাত্রা সমীকরণের কাজটা একটু বুঝাই নেই। ধরো আমাদের মৌলিক যে রাশি ছিল ওগুলো তো সুন্দরভাবে প্রকাশ করে নিলাম, কিন্তু এবার আমাদের একটা লব্ধ রাশি দিয়ে দিল। লব্ধ রাশি কারে বলে, যারে তৈরি করতে গেলে আমাদের একাধিক মৌলিক রাশির প্রয়োজন পড়ে, মানে মৌলিক রাশির হেল্প ছাড়া তারা আমি প্রকাশ করতে পারি না। যেমন আমি যদি তোমার বলি ব্যাগ, ব্যাগ মানে কি, ব্যাগ তুমি জানো ব্যাগ হইতাছে উপরে হইতাছে স্মরণ বাই সময়। এখন তুমি এটা স্পষ্ট জানো স্মরণ যে কথা, স্মরণটা তোমরা দৈর্ঘ্য দিয়েই মাপি, দৈর্ঘ্য দিয়ে মাপি না, তো দৈর্ঘ্য যদি হয়ে থাকে আমাদের অবশ্যই স্মরণের মাত্রা কি বা দৈর্ঘ্যের মাত্রা কি এল, মাত্রা সবসময় আমরা সেকেন্ড ব্রেকের দ্বারা প্রকাশ করি, তো এখানে লিখে দিলাম আমরা এল। আর সময়টা কি, সময়টা হইতেছে সেকেন্ড, সরি টাইম, টাইমের আমরা টি দ্বারা প্রকাশ করি, এখানটাতে লিখে দিলাম আমরা টাইম, তো এটা কি দাঁড়াইলো এল, টি আছে নিচে ইনভার্স 1, ব্যাস বের হয়ে গেল না, এই যেটা আমরা কি বলি মাত্রা বলি, এইটুকুরে কিন্তু আমরা কি বলি মাত্রা বলি, এভাবে আমরা
লব্ধ রাশি যতগুলি আছে সব কটারে এই নিয়মেই বের করি, লাস্টে একটা কি দিয়ে দিই সেকেন্ড ব্রেকেট, থার্ড ব্রেকেট দিয়ে দিই, সেকেন্ড ব্রেকেট বলছি থার্ড ব্রেকেট হইব। এখন মাত্রার সমীকরণ কি? সমীকরণ আমরা গতির সমীকরণগুলি হয়তো চিনি, প্রতিটাই আমরা চিনি। তো গতির একটা খুব পরিচিত সমীকরণ নেই, ধর আমরা নিলাম এস সমান ইউটি প্লাস এর হাফ এটি স্কোয়ার। আমরা তো জানি এটা একটা প্রমাণিত সূত্র, এটা নিয়ে আমাদের কোনো কনফিউশন আছে কি? থাকার কথা না, আমরা এটা সুন্দরভাবে প্রমাণ করছি, ওইভাবে আমরা এই সূত্রটা জানি, এই জন্য আমরা সরাসরি অ্যাপ্লাই করতে পারি। যদি প্রমাণিত না হয়তো আমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারতাম না। তো আমরা যদি মাত্রা হিসেবে এটার একটু সত্যতা যাচাই করতে চাই, মানে আমাদের হাতের বাম পাশে যে মাত্রা আছে হাতের ডান পাশেও ঠিক একই মাত্রা থাকতে হইব, যদি আমি কোনোভাবে এটা দেখাইতে পারি তাহলে সে সত্যতা প্রকাশ করতেছে। এখন তুমি জানো বাম পক্ষে যে এস দেওয়া আছে এটা হইতেছে আমাদের স্মরণ, বা যেটা আমরা দৈর্ঘ্য দ্বারা মাপি, তো এটার মাত্রা অবশ্যই এল। ঠিক আছে, হয়ে গেল। তাহলে হাতের ডান পাশে যারা আছে তাদেরটাও অবশ্যই কি বের হওয়া উচিত? এলই বের হওয়া উচিত, এল বের হওয়া উচিত। ঠিক আছে, কিন্তু এখানে তুমি জাস্ট একটা নিয়ম একটু মানবা, একটা নিয়ম বলতে একটা জিনিস বলে দিতেছে একটু মাথায় সেট করে নিতে হইব। এইখানে যে তুমি সংখ্যাগুলি দেখবা যেমন 2, 4, 6 যাই হোক, হাফ দেখতে আসো, যে আমাদের ধ্রুব পদগুলি আছে বা ধ্রুব সংখ্যাগুলি আছে ওগুলার হিসাবটা তুমি একটু সাইডে নিয়ে নিবা, ওগুলার তুমি ওইভাবে গণায় ধরবা না, তুমি জাস্ট এখান থেকে কি করবা? মাত্রাগুলি বের করবা। যেমন আমি যদি বলি এখানে প্রথমে আছে কি ইউ আছে, ইউ কি একটা ব্যাগ না? ইউ একটা ব্যাগ হয়ে থাকলে তাহলে ইউ এর মাত্রা কি? ইউ এর মাত্রা মাত্রই আমরা বের করছি, মাত্রাটা কি পাওয়া গেছে? উপরে ছিল আমাদের কি ছিল? স্মরণ, নিচে ছিল কি? সময়। তাহলে উপরেটা হচ্ছে এল, নিচেরটা টি, তাহলে আমরা কি পাইছিলাম? এল টি ইনভার্স ওয়ান, মানে এই যে এল টি ইনভার্স ওয়ান এটা পাইছি নাকি? তারপরে এখানে টি আছে, তাহলে ইউ আর টি রে যদি যদি আমরা একটু গুণ করি, এখানে পাওয়া গেল এল টি ইনভার্সের ওয়ান, আবার টি এর সাথে পাওয়া গেল এই যে টি, টি এরটা তো কত টাইম না, তো টাইমের আমরা টি ধারে প্রকাশ করি, তো এটার জন্য তো টি। বুঝছি বিষয়টা? এখন দেখো এটা হইতেছে আমাদের মাইনাসের টি, এটা হইতেছে নর্মাল একটা টি, এই ইনভার্স মানে হচ্ছে 1/টি, আর এটা হচ্ছে একটা স্বাভাবিক টি, টি টি কাটা গেল, তাহলে শুধু একটা কি পাওয়া গেল? এল। মানে আমরা এইটুকের, এই যে এইটুকের মাত্রা জানছি কত? এল জানছি। বাকি আবার কি আছে? হাফ এটি স্কোয়ার, আমরা হাফ এটা সাইড করবো, মানে এই যে আমরা পাইছি না হাফ, এই হাফের চিন্তা আমরা এখানে দিব না, আমরা শুধু তাকামো কার দিকে? এ আর টি স্কোয়ারের দিকে, এ আর টি স্কোয়ার দিকে। তো ত্বরণটা একটু ভাঙ্গাই, ত্বরণটা যদি আমি একটু ভাঙ্গাই এইখানটাতে, ত্বরণ, ত্বরণ মানে কি? ত্বরণ মানে হইতেছে ব্যাগ বাই সময়, আর ব্যাগ মানে কি? ব্যাগ মানে তুমি স্পষ্ট জানো এল টি ইনভার্স ওয়ান, তো লেখা দাও এল টি ইনভার্স ওয়ান। নিচেও আমাদের সময়, তো এই যে টি দিয়ে দিলাম, এখানে একটা এখানে আরেকটা, তাহলে কয়টা হইলো? দুইটা হইলো, তাহলে আমরা লিখে দিলাম এটারে এল টি ইনভার্স টু। বিষয় বুঝছি না? এটা আমাদের নিচের টি, এটা আমাদের নিচের টু, তাহলে নিচের টি কয়টা হলো? দুইটা, তো টি ইনভার্স টু। বুঝতে পারছি? এইটুকুটা জানলাম, তার সাথে আবার টি স্কোয়ারে গুণ করছি, কারে গুণ করছি? টি স্কোয়ারে। এর জন্য আমরা এইটুক পাইছি, এর জন্য কি এইটুক পাইছি, তাহলে এ টি স্কোয়ারের জন্য কি পেতে পারি? এখানটাতে দেখাই এ টি স্কোয়ার, এর জন্য পাওয়া গেছে এল টি ইনভার্স টু, আর এখানে টি এর জন্য টি স্কোয়ার। এটা টি স্কোয়ার, এটা টি ইনভার্স টু, তাহলে দুজন কাটা গেল, শুধু রয়ে গেল কি? এল। শুধু কি রয়েছে? এল। তাহলে আমরা এইটুকের জন্য এল পাইছি, এইটুকের জন্য এল পাইছি। এল আর এল যদি যোগ করি, এই যে আমরা একটা এল এবং আরেকটা এল যদি যোগ করি কি হইব? 2L বেরোইব। কিন্তু আমাদের এখানে আমি বলছি কোনো সংখ্যার যে হিসাবটা এটা তুমি মাথায় আনবা না, এটা তুমি স্কিপ করে দিবা। তুমি জাস্ট দেখবা মাত্রাগুলি ঠিকঠাক আছে কিনা। যেমন এখানে তুমি এল পাইছো, এখানে ডাবল এল পাইছো, এই চিন্তা না, এখানেও এল পাইছো, এখানেও কত বেশি এল। তো বোঝা গেল আমাদের এইখানটা তো কত পাওয়া গেছে? এল। আমাদের হাতের বাম পক্ষে যেমন এল পাওয়া গেছে, হাতের ডান পক্ষ কি পাওয়া গেছে? এল পাওয়া গেছে। বিষয় কি ক্লিয়ার? তাহলে বোঝা গেল আমাদের এই সমীকরণটা মাত্রা সমীকরণ হিসাব অনুসারেও সত্যি, কোনো ঝামেলা তার ভেতরে নাই। এখন খুবই ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো। আমরা এই বিষয়টাতে অনেকেই ভুল ভাবি, এমন কয়েকজন স্যারের দেখা আমি পাইছি বা স্টুডেন্টদের থেকেও শুনছি, এই সূত্রটা ব্যবহার করলে নাকি স্যার নাম্বার দেয় না, কাইটা দেয়, বলে কি বইতে এটা নাই। আচ্ছা বইতে থাক বা না থাক, ফিজিক্সের ল কি এলোমেলো হয়ে যাবো যদি বইতে না থাকে? বইতে নাই বলতে একদম এটা সত্যি না, একদম বলতে পারো ওইভাবে দেওয়া নাই যে একদম সরাসরি এই সূত্রটা দেওয়া নাই, কিন্তু বিষয়টা তো একই। যেমন আমি কি বলতেছি হয়তো গেস করতে পারছো, তম সেকেন্ডের যে অঙ্কটা আছে মাঝে মাঝে আমাদের দিয়ে দেয় না, একদম ষষ্ঠ সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব বের করো, 18তম সেকেন্ডের দূরত্ব বের করো। এই সূত্রটার সাথে আশাটা কি পরিচিত? এস ইজ ইকুয়াল টু ইউ প্লাস এর হাফ এ
2t মাইনাসের 1। এটা আমরা কখন ব্যবহার করি? যখন আমাদের কাছে ষষ্ঠতম সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব জানতে চাই, মানে স্পেসিফিকভাবে একটা নির্দিষ্ট সেকেন্ডে গাড়ি চলতেছে রানিং অবস্থায় একটা সময়ে আমাদের 5 থেকে 6 নাম্বার, এই যে 6 নাম্বার সেকেন্ড এটা কতটুকু দূরত্ব অতিক্রম করে এটা জানতে চাই, তখন আমরা শর্টকাটে এই সূত্রটা ব্যবহার করতে পারি একদম সরাসরি। এটার জন্য যদি আমরা মাত্রা সমীকরণটা প্রমাণ করতে চাই, আমি বাম সাইড একটু পরে করি, ডান সাইড একটু করি, কারণ একটু ভেজাল আছে, ভেজালটাকে ক্লিয়ার করতেছি। এখানে দেখো ইউ তো আমাদের একটা ব্যাগ, তো ব্যাগের জন্য মাত্রা সমীকরণ কী হইব? অবশ্যই আমাদের জানা আছে এল টি ইনভার্সের 1, ঠিক আছে, এটা লিখে নিলাম। এটার জন্য আমি কি পাইছি? এল টি ইনভার্সের 1। আমরা সংখ্যার দিকে তাকাই না, তো হাফের চিন্তা বাদ দিলাম। এটা আমাদের এ মানে ত্বরণ, আর ত্বরণের জন্য মাত্রা আমরা মাত্রই শিখছি। সূত্র কি? মাত্রা কি? এল টি ইনভার্সের 2। তার সাথে দেখো এখানটাতে আবার একটা কি দেওয়া আছে? 2t মাইনাসের 1। এখানে 2t মাইনাসের 1 এটা কিন্তু আমাদের তম সেকেন্ডই, এটা কিন্তু আমাদের সেকেন্ডেই, মানে পুরো সময়টি হইতেছে আমাদের এই যে বিষয়টা, এটা পুরোটাই কিন্তু সময়। তো 2t থেকে আমি 1d বিয়োগ করছি, 1টাও কিন্তু সময়। বলতে পারো এই পুরো বিষয়টাই হইতেছে একটা সময়, আর সময়ের মাত্রা কি? টি। তো এখানটাতে আমরা কি পেলাম? একটার সাথে টি পাইলাম। এখানে টি ইনভার্স আছে, এখানে টি আছে, যদি এটা থেকে এটা বাদ যায় তাহলে কি রইল? এল টি ইনভার্সের 1। তো এখানে আমি এল টি ইনভার্সের 1 পেয়েছি, এখানে মূলত আমি এল টি ইনভার্স 1ই পেয়েছি, তো লিখে দিলাম এল টি ইনভার্সের 1। এইটুক বিষয় বুঝছি, কোনো ঝামেলা থাকার কথা না। এখন দুটো সেম, আর এখানে যোগ করলে 2 আসে, ঠিক আছে, কিন্তু আমরা মাত্রায় দুটার ব্যবহার করি না, আমরা জাস্ট কতটুকু নিলাম এখান থেকে? এল টি ইনভার্সের 1। এখন বলতে পারো এই যে ঝামেলা তো হয়ে গেছে, আপনি ডান পক্ষে এটা বের করছেন মাত্রা, কিন্তু আমাদের এইখানটাতে আমি জানি এস এর মাত্রা হইতেছে সর্বদা এল, তাইলে কিভাবে মিলল না তো। এখন কি করতে পারি? এখন কথা হইতেছে, আচ্ছা বিষয়টা যদি খেয়াল করি, আমরা এখানে যে জিনিসটা বের করতেছি এটা তম সেকেন্ডেরটা বের করতেছি না, মানে 6 নাম্বার সেকেন্ডে যেই নাম্বারটি ওই নাম্বার সেকেন্ডেরটা বের করতেছি না, মানে বলতে পারি আমি 1 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্বটা কি বের করতেছি না। আর তুমি বলো 1 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব আমরা কি বলি? ব্যাগ বলি না। এটা দেখতে ঠিক আছে এসের চেহারায় আছে, কিন্তু এটা তম সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব বিধায় সে কিন্তু আমাদের ব্যাগের মতো কাজ করতেছে। সে কার মতো কাজ করতেছে? ব্যাগের মতো। বিষয়টা কি বুঝছো? এইখানে কিন্তু সব কিছুর উত্তর আছে, এত জটিল এত বিশাল কিছুই না, জাস্ট সব কিছুর উত্তর এই ছোট্ট একটা জায়গায় আছে। আমি 6 নাম্বার 1 সেকেন্ড 2 সেকেন্ড 3 সেকেন্ড এইভাবে আগে থেকে 6 নাম্বার, মানে একটা সেকেন্ডে, কিন্তু 6 সেকেন্ড না, একটা সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব বের করতেছে। আর তুমি স্পষ্টভাবে জানো একক সময় অতিক্রান্ত দূরত্বরে কি বলা হয়? ব্যাগ বলা হয় না? তাহলে এটা মূলত ব্যাগ, আর ব্যাগের একক কি? এল টি ইনভার্স 1। একক না, মাত্রা, আমরা মাত্রা নিয়ে কথা বলতেছি। এল টি ইনভার্সের 1। তো কি বোঝা গেছে কিভাবে তারা সেম সেম হইল? তো কোনো দিক দিয়ে তাদের মধ্যে কোনো ঝামেলা নেই, তো এই সূত্র তুমি ব্যবহার করতে পারো। তোমাদের জন্য এটা এটা এমন বড় সমীকরণ না যে ব্যবহার করা যাবে না, ব্যবহার করলে 4 নাম্বার কেটে দেবে এমন কিছু না, ঠিক আছে। তো তুমি খুব সহজে এটা ব্যবহার করে 2টা ধাপ না করে একটা ধাপের মাধ্যমে সমাধান খুব ইজিলি বের করতে পারো। বুঝতে পারছি? এইটুক কনসেপ্ট কি ক্লিয়ার করতে পারছি? আশা রাখি করতে পারছি। কেমন হলো ক্লাসটা জানাইও। আর দেখা হতেছে সামনের ক্লাসে, যেই ক্লাসে আমরা এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে টপিক, যের থেকে প্রশ্ন সবচেয়ে বেশি আসে, অলরেডি বুঝতে পারতেছো আমি কি নিয়ে কথা বলতেছি? বার্নিয়ার স্কেল নিয়ে কথা বলতেছি। তো সামনের ক্লাসে আমরা বিস্তারিতভাবে বার্নিয়ারের যে বিষয়গুলো আছে এগুলো জানার চেষ্টা করব। তো দেখা হইতেছে সামনের ক্লাসে।